গতকালই গ্রেফতার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন কাউন্সিলর তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঝাড়খণ্ড সীমানায় পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। দেবরাজ ঘনিষ্ঠ টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তী। আপনাদের আরো একবার জানাই যে গতকালই আপনারা জানেন যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে এবং আজ ভোরেই বাগুইআটি থানায় নিয়ে আসা হয় দেবরাজকে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, একদিকে রয়েছে মৌমিতা মিত্র বাগুইআটি থেকে, অন্যদিকে রয়েছে বাগুইআটি থানার সামনে থেকে সন্তোষ ঠাকুর। প্রথমে আমরা যাব মৌমিতার কাছে। মৌমিতা, গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তোলাবাজি থেকে শুরু করে দুর্নীতি, 1300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং গতকালই আমরা যে ছবি দেখেছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই গ্রেফতারির পর একেবারে উচ্ছ্বাসে ফেটে উঠেছিল। এবং এই বিষয়ে তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখতে চাইবো। দেখো, দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরে বাগুইআটি জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ এবং সেলিব্রেশন চলছে। আমাদের ছবিটা দেখাই, রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির নেতৃত্বে এভাবেই কিন্তু উৎসব পালন করছেন সকলে। একেবারে তাসা বাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এভাবেই কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে বাগুইআটি জুড়ে। এবং তুমি জানো যে তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক, তিনি অভিযোগ করেছিলেন দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ যেরকম তদন্ত শুরু করে, ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু তদন্ত শুরু করেছে। দেখতে পাচ্ছ বাগুইআটি 44 নম্বর বাস স্ট্যান্ডের সামনে আমরা রয়েছি। এইভাবে কিন্তু সেলিব্রেশন চলছে, প্রত্যেকে এখন টাকা বাজিয়ে সেলিব্রেট করছে। সেই ছবিটা এখানে করা হচ্ছে এবং রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনিও এসেছিলেন এবং তিনি যেটা বারবার করে বলছেন যে যেসব মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে, যাদেরকে একেবারে যারা একজন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি অভিযোগ করছিলেন যে তার ছেলে বিজেপি করতেন বলে তাকে রীতিমতো মার্ডার করে দেওয়া হয়, প্রাণে মেরে ফেলা হয়, সেরকম অভিযোগই কিন্তু সামনে আসছে। দিদি, কি হয়েছিল 2021-এ আপনার সঙ্গে? কি ঘটনা ঘটেছিল? বিজেপি করেছে বলে তার জন্য, বিজেপি করেছে বলে এর জন্য, বিজেপি করেছে, ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে। দেবরাজ শম্পা চক্রবর্তী, দেবরাজ শম্পা চক্রবর্তী এই দুজনে মিলে করে গেছে। কি আপনি আপনাদের সঙ্গে কি ঘটনা? আমরা বিজেপি করতাম বলে তার জন্য। কেন বিজেপি করেছি? আমার ছেলে কেন বিজেপি করেছে? আমার এক করে দিয়েছে। ঘরেতে বেরোতে পারতাম না, আমি ঘরে বসে ফটোতে বাথরুম করতাম। আমার ছেলে ভয়তে বেরোতে পারতো না, ফটোতে বাথরুম করতো। আমার স্বামী ঘরে, ওই ছেলের শোকে স্বামী অসুস্থ হয়ে মারা গেছে। ছেলের কাম তো, ছেলের জন্য একটাই তো ছেলে, আর তো কেউ নেই, ওর শোকে কাম। চক্রবর্তীর বিরুদ্ধেই অভিযোগ? হ্যাঁ, দেবরাজ চক্রবর্তী, হ্যাঁ, দেবরাজ চক্রবর্তী আর শম্পা চক্রবর্তী অভিযোগ করেছিলেন। আমি গেছি, কোনো ব্যবস্থা করেনি, আমাকে পার করে দিয়েছে। থানার দিকে কোনো বিচার হবে না, এখন কোনো কিছু হবে না। খুশি আপনি? হ্যাঁ, আমরা খুশি। দেবরাজ যেন শাস্তি হয়, ফাঁসি হয়। অনেকেই কিন্তু সেই অভিযোগ করছেন যে বিজেপি করার জন্য অনেক যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে প্রাণে মেরে ফেলার মতো অভিযোগও কিন্তু রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। একদিকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বিভিন্ন কনস্ট্রাকশনের বিনিময়ে টাকা তোলার অভিযোগ করেছেন অনেকে। তার পাশাপাশি দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেট এই বাগুইআটি, রাজারহাট এই অঞ্চলগুলোতে চলতো, সেক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরে অনেকেই কিন্তু স্বস্তি পাচ্ছেন এবং বলছেন যে দীর্ঘদিনের যে অত্যাচার এখানে এলাকার মানুষদের উপরে করা হয়েছে, সেই জায়গা থেকে এতদিনে তারা অনেকটাই আশ্বস্ত এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে বুড়ি অভিযোগ, অজস্র অভিযোগ, তার যথোপযুক্ত শাস্তি তিনি পাবেন এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তাকে গ্রেফতার করে
তার বিরুদ্ধে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সেক্ষেত্রে দেবরাজ গ্রেপ্তার হওয়াতে স্বাভাবিকভাবেই অনেকেই একেবারে স্বস্তিতে বলা যায়, বা বাগুইআটি জুড়ে ইতিমধ্যেই সেলিব্রেশন, উৎসবের মেজাজ দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে মৌমিতা, যে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ নয়, একেবারে এতটাই ঔদ্ধত্য দেখিয়েছে সরকারি থাকাকালীন এই দেবরাজ চক্রবর্তী, যে সরকারি থাকাকালীন বিজেপি করার অপরাধে একজনকে প্রাণে মেরে ফেলা হয়েছে। এবং এবার আমরা যাব সন্তোষের কাছে। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, সন্তোষের কাছে যাব। সন্তোষ আছে বাগুইআটি থানার সামনে থেকে। সন্তোষ, বাগুইআটি থানায় আজ ভোর রাতেই কিন্তু নিয়ে আসা হয়েছে দেবরাজকে। ইতিমধ্যেই আমরা জানি বারাসাত আদালতে তাকে তোলা হবে। এই মুহূর্তের আপডেট দাও। একদমই, দেখো, দেবরাজ চক্রবর্তীকে এখনো পর্যন্ত বাগুইআটি থানা লকআপে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে মেডিকেল করানো হয়েছে, মেডিকেল করিয়ে তাকে খাবার দেওয়া হয়েছে। খেয়ে এখনো পর্যন্ত দেবরাজ চক্রবর্তী তিনি লকআপে বসে আছেন। পুলিশ সূত্রে খবর কি একাধিক অভিযোগ হয়, যেটা আমি শুরু থেকে জানিয়েছি যে টোটাল 11টি কেস হয় এই বাগুইআটি থানায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তার স্ত্রী অর্থাৎ প্রাক্তন বিধায়িকা রাজারহাট গোপালপুরে তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সির বিরুদ্ধে অভিযোগ হয়। যিনি এখনকার বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কমপ্লেন করেছে। পাশাপাশি আর একজনের কমপ্লেন, যেটা এখন পর্যন্ত কমপ্লেন লেটার পাওয়া গেছে, এই অমিত শাহ এই হচ্ছে তিনি একটি প্রমোটার। তিনি 24 নম্বর ওয়ার্ডে ইলেকশনের আগে পর্যন্ত তিনি একটি প্রমোটিং করছিলেন একটি জায়গা। সেখানে দেবরাজ চক্রবর্তী এবং আরেকজন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর মনীষ মুখার্জি, এই দুজন মিলেই প্রায় 35 লক্ষ টাকা সেই প্রমোটার থেকে নিয়েছেন। তার প্রমোটার এই কিছুদিন আগে তিনি বাগুইআটি থানায় কমপ্লেন করছে। এই মুহূর্তে সেই কমপ্লেন কপি আমাদের হাতে পেয়েছি, এবং সেই কমপ্লেন কপিতে পরিষ্কারভাবে জানিয়েছেন যিনি অমিত শাহ, যিনি এই কমপ্লেন করেছেন দেবরাজ চক্রবর্তী এবং মনীষ মুখার্জি নামে। তিনি সরাসরি জানিয়েছেন। আমরা আবারও ফিরবো মৌমিতার কাছে। মৌমিতার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। মৌমিতা, তোমার কাছে জানতে চাইবো। একজন এনআরআই আছেন কয়েকজন, তাদের কিছু ইনডিসেন্ট প্রপোজাল দেওয়া হয়েছিল। একজনের সাথে তো নোংরামি পর্যন্ত করা হয়েছিল। তারাও আশা করি আসবেন, এসে কমপ্লেনটা করবেন। আর একটু পুলিশ যদি একটু ওয়েস্টিনের দিকে নজর দেয়, ওয়েস্টিনে ঠিকঠাক চেক করে, তাহলে দেবরাজ কি করতো ওয়েস্টিনে সেটা বোঝা যাবে। ইসি গ্লোবাল যে সংস্থার নাম সামনে আসছে, এটার নেপথ্যে কি? দেবরাজের কোম্পানি, দেবরাজের কনস্ট্রাকশন কোম্পানি টাকা ঘোরানো দোকান দিয়ে 60 লাখ টাকার প্রপার্টি 20 লাখ টাকা কিনে নেওয়া হয়েছে লোককে ভয় দেখিয়ে। এরকম অনেক কটা এক্সাম্পল আছে। এখানে একটা জমি নিয়েছে, এই পিছনে কার জমি কিছু ঠিক নেই, দলিল ফলিল করে জমি করে নিয়েছে। তো এরকম অনেক কটা এক্সাম্পল আছে, সবকিছু সামনে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই কি ওনার এতটা পাওয়ার? 2015 পর থেকে এর উত্থান চলছিল, 21-এর পর থেকে আরো মারাত্মক গতিতে উত্থান। টাকা ছাড়া কিছু বুঝতো না, মানুষ খুন করা, টাকা করা, এগুলি করে বেড়াতো। তিনি বলছেন তার ছেলেকে অনিমা কাকিমা, আমাদের ভাই প্রসেনজিৎ, আমাদের পার্টির একজন কার্যকর্তা ছিল, তার বড় দোষ ছিল তিনি ভারতীয় জনতা পার্টিটা করতেন। তাকে খুন করা হয়েছিল। দেবরাজ জড়িত সেই খুনের সাথে, সরাসরি জড়িত। আমার দিদি দাঁড়িয়ে আছে বাসে, সমাধি, এই মন্ডল প্রেসিডেন্ট, ওনাকেও জিজ্ঞেস করুন। আজকে জিজ্ঞেস করতে পারবেন, রেজাল্ট যদি অন্য হতো তা জিজ্ঞেস করতে পারতেন না, ফটোতে গিয়ে মালা দিতে হতো। এই ছেলেগুলো আছে, এদেরকে থ্রেট করা হয়েছিল। যারা আছে প্রত্যেকের থ্রেটের শিকার ছিল। বেরোচ্ছিস কেন, পার্টির ঝান্ডা ধরছিস কেন, ভোটের পর দেখে নেবো, কুপিয়ে মেরে দেবো, তো কমন থ্রেট ছিল এগুলো। তো আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আর রেজাল্ট অন্য হলে আমাদের বডি পাওয়া যেত। একদম জড়িত, প্রপার্টি ওর নামেও ছিল, কিছু পাবলিশার্সও জড়িত। পাত্রকে অনেক কথা আছে, অনেক কাহিনী আছে, কথা এবং কাহিনী দুটোই সামনে আসবে। চক্রবর্তী যথোপযুক্ত উচিত। এই একটা মামলা আছে, আরো অনেক কটা মামলা আছে, এবং সাথে ইডি টেক ওভার করেছে। আশা করি প্রপার্টি এনক্রোচ হবে। আমি তো মনে করি প্রপার্টিগুলো বিক্রি করে রাজারহাট গোপালপুরে মানুষের ডেভেলপমেন্টে কাজে লাগিয়ে দেওয়া উচিত। সরকারকে বলবো, যেহেতু এখান থেকে উদ্ধার হয়েছে, রাস্তাঘাটে ডেভেলপ করে দিক, এরিয়াগুলোকে ঠিক করে দিক। 1300 কোটি অনেক টাকা, অনেক কিছু হয়ে যাবে রাজারহাট গোপালপুরে। দিদি দাদার লাস্টের কথাটা টেনেই বলবো, সত্যি কথা, ওনার যদি এতগুলো প্রপার্টি রয়েছে, আমি বলবো প্রপার্টিগুলোকে আগে প্রয়োগ করে সাধারণ মানুষ যাদেরকে চুষে রক্ত খেয়েছে তাদেরকে তাদের সুবিধাটা পাইয়ে দেওয়া হোক ওই টাকাগুলো দিয়ে। আর আমরা বিগত 15 বছর ধরে যা সমস্ত অসভ্যতাম সহ্য করেছি,
কৈখালির বুকে গাজী বলেও একটি ছেলে আছে, আমাদের ছেলেরা কাজ করতে বেরোলো, তাদেরকে ধমকানি দেওয়া হতো এবং প্রাণের সংশয়ও দেখানো হয়েছিল যে ভোটটা কাটতে দিয়ে 4 তারিখের পরে তোদেরকে দেখে নেবো, তোরা আর থাকবি না। আমি নিজে গেছিলাম আপনার নর্থ বেঙ্গলের জন্য ডোনেশন তুলতে লোকের কাছে, আমি ছিলাম এখানে জেলা জিএ স্বপন রায়চৌধুরী ছিলেন, আরও আমাদের কর্মীরা নকুলদা দেবুদা ওরা সবাই ছিল। তো আমরা যখন ওখানে গেছিলাম আমাদেরকে ওনার লোকেরা ওখান থেকে দাঁড়িয়ে বলছে ফিতেটা নিয়ে আয় একটু মেপে নে, 4 তারিখের পর সব কমিয়ে দেওয়া হবে। তো এই অত্যাচার আমরা অনেক দিন ধরে সহ্য করেছিলাম। আমরা দেখেছিলাম যে মানুষের উত্তর দিয়ে দিয়েছে 4 তারিখে মানুষের উত্তর যা হয়েছে, আমাদের মারার আগে ওনার গালে একটা সজনে চড় ওদিনকেই পড়েছে। আর আমরা কাউন্টিং হলে ছিলাম, তো আমি ছিলাম, দাদা ছিল, ওনার চেহারাটা সেদিনকে দেখার মতো ছিল। ওদিনকেই মরে যেত যদি আমরা দাঁড়িয়ে থেকে না বের করে দিতাম। আমরা রীতিমতো দাঁড়িয়ে ওনাকে সেফলি, উনি প্লাস ওনার 20 জন কাউন্সিলর, তার মধ্যে কেয়াদি বলে একজন ছিলেন, টাইটেল আমার ঠিক জানা নেই, কেয়াদা ওই যে অর্জুনপুর নাগের বাজার, সে ওই কাউন্টিং হলে তোরই দাঁড়িয়ে বলছে 4 রাউন্ড তো হয়েছে, 10 রাউন্ড যেতে দে না, যেখানে যারা যারা লাফাচ্ছে গিয়ে তো পাড়াতেই ঢুকতে হবে, ঠিক এইভাবে থ্রেট করছিল। আমরা মনের জোর নিয়ে দাঁড়িয়েছিলাম, এবার জিতি হারি ওখান থেকেই বেরোবো। আমাদের এবার বিশ্বাস ছিল জনসাধারণের ওপর, ভরসা যাদের ওপর রেখেছিলাম তারা ভরসা রেখেছে। আপনারা দেখলেন যে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছিল দেবরাজ চক্রবর্তীকে এবং দীর্ঘদিন ধরে এই অত্যাচার চালাচ্ছিল এমনটাই কিন্তু সাধারণ মানুষ তারা অভিযোগ করছে। আমাদের সঙ্গে 2 প্রতিনিধি আমাদের ছিলেন, তাদের আপাতত ধন্যবাদ।